কারা দিয়েছে এটা তো আমরা জানি না। সেখানে তো স্লোগান দিয়েছিল এনসিপির যারা, তারাও ছিল, এরপরে হচ্ছে অনেকেই ছিল। তো এখন অন্য কেউ হয়তো এটাকে ইস্যু বানানোর জন্য দিতে পারে, সেটা আপনারা ইনকোয়ারি করুন, খুঁজে দেখুন কেন দিয়েছিল, ওনাকে তদন্ত হতে পারে। বাট এই স্লোগানকে কেন্দ্র করে আপনি এই ধরনের বিতর্ক করা, এই ধরনের নোংরা রাজনীতি করা, এটা তো কোনো কাম্য হতে পারে না। বিশ্বাস করছি এখানে একটি মুক্ত চিন্তা, মুক্ত চর্চা, মুক্ত বাক স্বাধীনতা, সব কিছুর অধিকার রয়েছে। তোর যার যা ইচ্ছা সে সবই বলতে পারে। তবে আমরা অনুরোধ করব সে বলার ক্ষেত্রে সেটা যেন মিথ্যা না হয়, সেটা যেন প্রোপাগান্ডা না হয়, কারণ মিথ্যা প্রোপাগান্ডার ইতিহাসটা খুব বেশি ভালো না। যারা সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেওয়ার জন্য অতীতে চেষ্টা করেছে, তাদের পরিণতি হিস্ট্রিক্যালি পৃথিবীর ইতিহাসে কখনো ভালো হয়নি, বাংলাদেশের প্রেক্ষাপটে ভালো হবে না। 1985 সালের 11ই মে চাঁপাইনবাবগঞ্জ জাতীয় ঈদগাহ মাঠে যে নৃশংস ঘটনা ঘটেছিল, সেই ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপটে আপনারা জানেন যে সেখানে 8 জন শহীদ হয়েছিল এবং শত শত ভাইয়েরা আহত হয়েছিল। মূলত কোরআনের জন্য, কোরআনের প্রেমে সেই দিনে যে যারা শহীদ হয়েছিল তাদের স্মৃতিকে অম্লান রাখার জন্য এবং কোরআনকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার নিমিত্তে আমরা 11ই মেকে কোরআন দিবস হিসেবে পালন করছি এবং সারা দেশে ছাত্র শিবির এই দিবসটি পালন করছে। প্রত্যেকটি ক্যাম্পাস, এরপরে জেলা, মহানগর, সকল জায়গায় আমরা এই কর্মসূচি পালন করছি। মানে আপনাদের একদম তো স্মরণ করা, একটা হচ্ছে এই যে প্রতিযোগিতা করা বা এগুলোর মাধ্যমে আসলে কি করতে চান? না, দেখুন এখানে কোরআন উপহার প্রদান করা হচ্ছে। তো কোরআন তো আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের একমাত্র গ্রন্থ এবং যেটাকে আল্লাহ তাআলা হুদাল্লিন নাস, অর্থাৎ মানুষের জন্য হেদায়েত বলেছেন, পথ নির্দেশনা বলেছেন। তো সে জায়গা থেকে এই কোরআনকে নিজের জীবনে বাস্তবায়নের মধ্য দিয়ে আসলে আলটিমেটলি মানুষের হেদায়েত এবং মানুষের যে মুক্তি, যেটা আমরা মানবতার মুক্তি বলছি, সেটি সম্ভব। আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের হাতে সেই কোরআনকে তুলে দিয়েছি, যার মধ্য দিয়ে তিনি তার জীবনকে পরিবর্তন করবেন এবং এই সমাজকে, এই রাষ্ট্রকে সত্যিকার অর্থে যেটা জুলুম নির্যাতনের মূলচ্ছেদের কথা আমরা বলছি, একটি বৈষম্যহীন সমাজের কথা আমরা বলছি, আমরা বিশ্বাস করি এই কোরআনের মাধ্যমে সেটি বাস্তবায়ন করা সম্ভব এবং আজকে কোরআন তুলে দেওয়ার মাধ্যমে আমরা এই মেসেজটি শিক্ষার্থীদেরকে দেওয়ার চেষ্টা করছি। থ্যাংক ইউ। আপনাকে প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে সমসাময়িক আমরা দেখেছি যে শাহবাগী স্লোগানকে কেন্দ্র করে গতকালকে রাজুতে বেশ কিছু শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারা হচ্ছে সেখানে জামায়াত ইসলামী এবং এই ব্যাপারটাকে হাইলাইট করেছে। তো আমি একটু জানতে চাই যে আপনাদের পক্ষ থেকে আসলে। আচ্ছা, দেখুন 5ই আগস্টের পরে আমরা বিশ্বাস করছি এখানে একটি মুক্ত চিন্তা, মুক্ত চর্চা, মুক্ত বাক স্বাধীনতা, সব কিছুর অধিকার রয়েছে। তোর যার যা ইচ্ছা সে সবই বলতে পারে। তবে আমরা অনুরোধ করব সে বলার ক্ষেত্রে সেটা যেন মিথ্যা না হয়, সেটা যেন প্রোপাগান্ডা না হয়, কারণ মিথ্যা প্রোপাগান্ডার